শিক্ষার আলো যেখানে খুবই প্রয়োজন সেখানেই দায়িত্বের নামে চলছে খামখেয়ালি। সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান। অভিযোগ রয়েছে বর্তমানে যে কয়জন শিক্ষক চাকরি করছেন তারা মাঝে মধ্যে স্কুলে গিয়ে হাজিরা দিয়ে ফিরে আসেন, আর যে সকল প্রক্সি শিক্ষক মাসিক ৩,০০০ টাকা বেতনে পাঠদান করছেন তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও রয়েছে প্রশ্ন। তারা কেউ অষ্টম শ্রেণী পাস, কেউ এসএসসি। এতে ভেঙে পড়েছে চরাঞ্চলের শিক্ষা ব্যবস্থা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। শিক্ষার্থীরা চেনে না তাদের প্রধান শিক্ষক সহ অন্য শিক্ষকদের। এ নিয়ে অভিভাবকরা বারবার অভিযোগ দিয়েও কোনো সুরাহা পাননি। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় রয়েছে আধুনিক ভবন। শিশুরা খেলাধুলা করছে যে যার মতো, কারণ সময় পেরিয়ে গেলেও একজন শিক্ষকও আসেনি সময় মতো। এই স্কুলে 16 বছর ধরে পাঠদান করছেন প্রক্সি শিক্ষক দিলরুবা খাতুন। তিনি শিশু থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত 400 শিক্ষার্থীদের একাই সামলাচ্ছেন। গণমাধ্যম কর্মী আসার খবরে সকাল 10টার দিকে ছুটে এলেন সহকারী শিক্ষক নেওয়াজ শরীফ। এসেই তিনি কয়েকদিনের হাজিরা একসাথেই সারলেন। এরপর তাড়াহুড়ো করে হাজির হলেন শ্রেণীকক্ষে। স্কুলটির শিক্ষার্থীদের অভিযোগ, মন মতো শিক্ষকরা এসে পাঠদান না করেই ফিরে যান শিক্ষকরা। ইংরেজি তো দূরের কথা, বাংলায় নিজেদের নামও লিখতে শেখানো হয়নি তাদের। শহর অঞ্চলে যে ক্লাস 5-এ পড়ে, ক্লাস 3-তে পড়ে, সে ইংলিশে যদি তাকে জিজ্ঞাসা করা হয় তার অ্যাড্রেস সে বলতে পারে, কিন্তু আমাদের এখানে দেখা যায় ক্লাস 10-এ পড়লেও তার অ্যাড্রেস বলতে পারে না। ইংলিশ তো দূরের কথা, বাংলা বলতে পারে না। তার নাম এখনও 3-তে পড়ে, তাকে যদি বলা যায় যে তুমি 1 থেকে 10 পর্যন্ত বলো তো, সে বলতে পারে না। বর্তমান আমাদের চরাঞ্চলের যে স্কুল জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 8 নম্বর ওয়ার্ডে এটা অবস্থিত। এই স্কুল অত্যন্ত হলো যে এর মধ্যে মানে শিক্ষা ব্যবস্থা একদম নিকটে বলতে গেলে দেখা যায় যে মাস্টার যে সব শিক্ষক চাপাই থেকে যেগুলো আছে থেকে চাপাই থেকে অথবা হলো যোগপাট থেকে যেসব শিক্ষক আছে তারা নিয়মিত আমাদের এই প্রতিষ্ঠানে আসে না। তবে এখানে তো শিক্ষক পুরো 3 জন নাকি শিক্ষক আছে। 3 জনের মাঝে শিক্ষক মাঝে মাঝে দেখি 1 জন, মাঝে মাঝে দেখি 2 জন, এইভাবে যাতায়াত করে। আর বাকি একজন আমাদের এখানে পিয়ন আছে, উনি এখন এখানকার আপাতত দেখে কি যে উনি শিক্ষক। ঠিক মতো ক্লাস হয় না, স্যার ম্যাডামরা অত ক্লাস নেয় না। আমরা নিজের মতো পড়ি আর খেলাধুলা করি আর বাড়ি চলে। আমার সমস্যা থাকতেন, স্যার আসে না ঠিক মতো, পড়াশোনাও হয় না, আর স্যার 1 দিন আসে না, কেউ পড়ালায় না, শিখতেও পারে না। আমরা পার্কের কেউ নাই, সব পার্ক থেকে আসে, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না, 1-2 জন এরকম আসে। বা শিক্ষক মানে ছাত্র বেশি কিন্তু শিক্ষক কম, এরকম আর কি লেখাপড়া হয়েছে, তো অত ভালো হয়। ৩,০০০ টাকা বেতনে 16 বছর ধরে জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রক্সি শিক্ষক হিসেবে চাকরি করছেন জানিয়ে এই শিক্ষিকা বলছেন, শিশুদের সাধ্যমতো পাঠদানে তাকে নিয়োগ দিয়েছেন নিয়োগ প্রাপ্তরা। প্রথমে এসে বাচ্চাদের কি করি পড়াই, মানে ক্লাসে প্রথমে যাই, তাদের সব কিছু শিখাই বা ধরি বা কোনটা পড়াতে পারছে, স্যারের টিচারই কোনটা দিয়েছে ওটা হয়েছে কিনা আমাকে দেখাও, এরকম। এখন 3,000 দেয়, আর এই সামনের মাস থেকেই বেশি দিবে বলেছে। টানা কয়েকদিন পর এসেও নিজেদের পক্ষে সাফাই গাইলেন এই সহকারী শিক্ষক। পারলেন না অন্য শিক্ষকদের অবস্থান জানাতে। নওয়াজ শরীফ, সহকারী শিক্ষক, জোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে আমি স্কুলে উপস্থিত হয়েছি 9টা 35-এ, আর আমরা এখন 3 জন কর্মরত আছি। আমি এখন পর্যন্ত উপস্থিত হয়েছি। আর প্রধান শিক্ষক আমার জানা মতে উপজেলা যাওয়ার কথা, এখন তিনি 3-4টা বলতে পারবেন। একজন ওই হেড স্যারই বলতে পারবে, তিনি আপাতত আমি একাই আছি, স্কুলে উপস্থিত আছি। ছাত্রছাত্রী আছে 391 জন। এখন আপাতত আমরা 2 জন আছি, 2 জনেই যতদূর সম্ভব আমরা চেষ্টা করব। আমাদের সাথে যে ম্যাডাম থাকে,
চরাঞ্চল হওয়ায় স্কুলে যেতে অনীহা অধিকাংশ নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের। শিক্ষার্থীদের মানসম্মত পাঠদানে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি অভিভাবক ও স্থানীয়দের। শিক্ষকদের গাফিলতিকে দুঃখজনক জানিয়ে এটিকে ক্ষমার অযোগ্য অপরাধ বললেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, দিলেন কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস। আপনি যে বিষয়টা বললেন এটা তো খুবই দুঃখজনক যে বিদ্যালয়ে চলার সময়ে ছাত্রছাত্রী উপস্থিত অথচ শিক্ষক উপস্থিত হয় নাই। এটা খুবই দুঃখজনক এবং আমি বলবো যে এটা ক্ষমার অযোগ্য অপরাধ। তো আমি বিষয়টি এখনই হচ্ছে যে আপনার ব্যবস্থা নেব, উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টা দেখার জন্য আমি নির্দেশ প্রদান করব এবং উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে আমি তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। চরাঞ্চলের মানসম্মত পাঠদানে দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট বিভাগ, এমনটাই চাওয়া সকলের। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।